প্রশ্নগুলো কত টাকার বিনিময়ে আপনি আর কি পাস করছেন? মানে এতে বিল্লাল হলো মেন হচ্ছে বিল্লাল। বিল্লালের বিল্লাল পরিচয়টা আমারে একটু দিয়ে বলছে দেন। ওই 8 লাখ টাকা হতেছিল নেওয়ার কথা বলছিল, যে হতেছিল পরীক্ষা প্রশ্ন দিবে ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের। এই আচ্ছা, আপনারা মূলত প্রশ্নটা সে কোথায় থেকে প্রথম, মানে প্রিন্টিং প্রেস থেকে নিয়েছে নাকি ট্রান্সপোর্ট থেকে, কোথায় থেকে আসলে এটা? ও আমাকে কিছু বলে না, খালি বলছে যে কালকে 10টার দিকে প্রশ্ন মানে দেবে। আপনি এই বিষয়ে কিছু না, জানেন আমি না? অতটা জানি না, আমার খালি বলছে প্রশ্ন দেবে এতটুকুই। আর যারা কালকে প্রশ্নপত্র পাবে আপনি তাদের কাছ থেকে কি কি নিয়েছেন, অর্থাৎ প্রবেশপত্র বা সার্টিফিকেট এরকম কিছু? আমার হচ্ছে এই বিল্লাল যেভাবে বলছিল চেক আর হলো স্ট্যাম্প নিয়ে লাগবে না। বিল্লালের সাথে আপনার ইয়াটা কিভাবে? বিল্লাল আমার এক বন্ধুর মাধ্যমে করেছে। আর এগুলো সরবরাহ কিভাবে করতে চেয়েছিলেন? মোবাইল নাম্বার দিয়েছিলেন? না, ও আমার হচ্ছে মোবাইল নাম্বার দিয়েছে। কতজনের? না, কত জনের না, ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো। আপনি দিবেন কাদেরকে? আমি তো স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি কি করেন? আপনার সাথে কি সরাসরি স্টুডেন্টদের যোগাযোগ? আমার সাথে সরাসরি আপনার পরিচয় একটু বলেন। আমি সংসদের ড্রাইভার। কার ড্রাইভার? আমি হলো ছিলাম আলিরিয়াজ স্যারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। এখন আর কোনো না। ড্রাইভিং করছেন না? ডক্টর আলিলিয়াস জি, তার ড্রাইভিং কতদিন হয়েছে যে ছেড়ে দিয়েছে? আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি ব্যাপারটা বুঝে শুনে করছিলেন? আপনি বুঝতেছিলেন যে ঘটনাটা অপরাধ হইতেছে? না, আমি বুঝতে পারিনি। ও আমার দিতে বলছিল, দিতে চাইছিল, আমি নিতে চাইছিলাম। আপনাকে কত টাকার লোভ দেখাইছে? আমাকে 6 লাখ টাকা, না 6 লাখ করে নিতে বলছিল ক্যান্ডিডেট। যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে। তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল, এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল, এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল, এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা মাহবুবকে ধরি, পরবর্তীতে টাঙ্গাইলে র্যাব 14 অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। রাদার আমার যেটা মনে হয়, আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে, বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটা দল, সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয়। এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালই তাকে মেইনলি নিয়েছিল। তো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে, আপনারা জানেন, অভিযান এখনো চলছে, এবং বিল্লালের বাসা থেকে